1823 থেকে 30 সালের মাঝামাঝি সময়ে নির্মিত এই ভবনটি পুঠিয়া রাজবাড়ী কমপ্লেক্সের এক অবিচ্ছেদ্য অংশ। সেই ঐতিহাসিক স্থাপনাটি এখন ধ্বংসের মুখে। পুঠিয়া আরানি সড়কের পাশে অবস্থিত এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের উপরাংশ এখন শুধুই ভাঙা ইটের স্তূপ। অভিযোগ উঠেছে, সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম স্থাপনাটি গুড়িয়ে দিচ্ছেন। এর আগে 2 দফা কাজ বন্ধ করে দিলেও তা তোয়াক্কা করেননি তিনি। বাড়িটি তার দাদা 1957 সালে একজন মারোয়ারির কাছ থেকে কিনেছিলেন। তারপর থেকেই এই বাড়িতে পরিবার নিয়ে তারা বসবাস করছেন বলে জানান মনিরুল। 1957 সালে দাদা মারোয়ারির থেকে কিনে রেজিস্ট্রি করেই নেয়। এটা রেজিস্ট্রিকৃত জমি। প্রত্নতত্ত্ব বিভাগ কোনোদিন আমাদেরকে এসে বলেনি বা জানায়নি যে এটার এই ঐতিহাসিক মূল্য আছে, আপনি এটা ভাঙবেন না বা আমাদের জানাবেন। কোনোদিন মুখেও বলেনি বা নোটিশও দেয়নি। আমার ভাঙ্গা 3 ভাগ হয়ে গেছে, এখন আমাকে বাধা দিছে। ঐতিহাসিক এই স্থাপনা ভেঙে ফেলায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, আগে থেকেই সমন্বয় করে ঐতিহাসিক এই স্থাপনাগুলো সংরক্ষণ করা হোক। এটা তো পুরাতন কীর্তি, আর কলেজে এটা ডিপার্টমেন্ট নিচ্ছে, আমরাও চাই যে এগুলো থাকুক। একটা পর্যটন এলাকা, সেই হিসাবে এই জাতীয় জিনিসগুলো থাকলে পরে এরকম ব্যাপার ভালো হবে এবং পর্যটন যারা আসবে তারাও খুশি হবে, আমরাও খুশি হব। বাড়িটির প্রত্নতাত্ত্বিক মূল্য থাকায় অভিযোগ পাওয়ার পরেই ভাঙার কাজ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। এদিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বলছে, ব্যক্তিগত সম্পত্তি হলেও প্রত্নতাত্ত্বিক মূল্য থাকায় আইন অনুযায়ী তা হেরিটেজ হিসেবে সংরক্ষণ করা হবে। 1968 সংশোধিত 1976 আইনের মাধ্যমে এর 19-এর 1, 2 এবং 12-র 3 নম্বর ধারা অনুসারে যে কোনো প্রাচীন ঐতিহাসিক ভবন তার ব্যক্তিগত মালিকানা হতে পারে, এটা নষ্ট করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। এই আলোকেই আমরা 14 এপ্রিল এই ভবনটির মালিককে আমরা প্রথমত বাধা দেই। ভবনটি একটি পুরাতন এবং তার একটি প্রত্নতাত্ত্বিক একটি মূল্য রয়েছে। তবে আমরা অফিসে সংরক্ষিত কাগজ দৃষ্টি দেখতে পাই সেটি একটি ব্যক্তি নামে রেকর্ডকৃত জমি। তো সে কারণে আমরা কাজ বন্ধ রাখতে সবাইকে বলেছি। এদিকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আদালতের অনুমতি মিললেই শুরু হবে আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া। সহকারী কাস্টোডিয়ান হাফিজুর রহমান উনি একটা জিডি করেছেন। আসলে জিডি তো তদন্তের জন্য বিজ্ঞ আদালতের অনুমতি নিতে হয়। আমরা জিডিটা তদন্তের জন্য আদালত বরাবর অনুমতি চেয়ে আবেদন করেছি। অনুমতি প্রাপ্তি সাপেক্ষে আমরা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা কী হবে সেটা নিতে পারব। ঐতিহাসিক এই প্রত্নতাত্ত্বিক স্থাপনা রক্ষা করা না গেলে রাজবাড়ী কমপ্লেক্সের আদি রূপ হারাবে। তাই ঐতিহ্য রক্ষায় দ্রুত পদক্ষেপ চায় পর্যটক ও সচেতন মহল। মারুফ হাসান, এখন, রাজশাহী।